আমি একটা অ্যাবিলিটি সিস্টেম ক্রিয়েট করছি এখানে। আমি যদি এই যে আমাদের ওয়েপনটা ইকুইপ করার পর কিবোর্ডে আর প্রেস করি, এই যে আমাদের অ্যাবিলিটিটা এবার আবার রিসেট হয়ে যাচ্ছে। এখন আর প্রেস করলে কাজ হবে না যতক্ষণ না আমাদের অ্যাবিলিটিটা আবার রিসেট হয়। আচ্ছা, আমাদের প্রোগ্রেস বার কমপ্লিট। এখন আমি আবার অ্যাবিলিটিটা করতে পারবো। তো আমি এখন দেখাবো আমি এই লজিকটা কীভাবে সেট আপ করছি। আমাদের এই যে অ্যাবিলিটিটা, আমি এই অ্যাবিলিটিটাকে একবার রিসেট করার ট্রাই করব, মানে একটা লজিক ক্রিয়েট করব। আমি থার্ড পার্সন ক্যারেক্টারে চলে যাব, ইভেন্ট গ্রাফের এই যে ব্লু প্রিন্টে। তো অ্যাবিলিটিটাকে একটু নিচে নামাই। আমি এইখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, এটার নাম দিব হচ্ছে অ্যাবিলিটি রিসেট ভ্যালু, আর এটাকে করবো হচ্ছে আমি ফ্লোট অ্যাবিলিটি রিসেট ভ্যালু। কম্পাইল, গেট করব, আর এটাকে আমি দিব হচ্ছে এখানে ইকুয়াল 1। এটা যদি ইকুয়াল 1 হয় তাহলে আমাদের সেট ক্যান অ্যাবিলিটি, তাহলে আমাদের ক্যারেক্টারটা অ্যাবিলিটিটা করতে পারবে। আমি এই অ্যাবিলিটি রিসেট ভ্যালুটাকে, মানে ডিফল্ট ভ্যালুটাকে আমি অন করে দিব। কম্পাইল, এটা ডিলিট। এটাকে আবার এখানে সেট করব, এটার ভ্যালু থাকবে হচ্ছে 0। দেন আমি আবার অ্যাবিলিটি রিসেট ভ্যালু নিব, আর এটা যদি ইকুয়াল 0, এটা যদি ইকুয়াল 0 হয় দেন আমি এখানে নিব একটা ব্রাঞ্চ, তাহলে এইখানে এন্টার করতে পারবে। আর এখানে আমি একটা টাইমলাইন অ্যাড করব, টাইমলাইনটা হচ্ছে ফ্রম স্টার্ট। একটি ফ্লোট ট্র্যাক, আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এটা হচ্ছে 0 + 0। দেন আরেকটা অ্যাড করব, এটার ভ্যালু হচ্ছে 1 + 0। না, টাইমটা হবে 5। ওকে, মাস্ট বি ভ্যালুটা 1 হইতে হবে, মাস্ট বি, এটা খেয়াল রাখবেন। আপনারা যদি আরো টাইম লেন্থ বাড়াতে চান তাহলে এই যে 5টাকে আরো বাড়াই দিবেন। আচ্ছা, এটা আপডেট হওয়ার পর ওয়ান হবে। আচ্ছা, কুল। তো এবার যদি আমি একবার প্লে করি, আমরা আর অ্যাবিলিটি করতে পারতেছি না। নাইস, আই থিঙ্ক এটা ওয়ার্ক করতেছে। তো আমরা একটা ভিজুয়ালি দেখার জন্য হেলথ উইজেটে চলে যাব, যার পর আমাদের এই যে প্রোগ্রেস বার, এটাকে আমি এই যে পার্সেন্টেজ, আমি এটাকে ক্রিয়েট এ নিউ বাইন্ড করব, থার্ড পার্সন ক্যারেক্টার, প্লেয়ার ক্যারেক্টার, ABI অ্যাবিলিটি রিসেট ভ্যালু, গেট অ্যাবিলিটি রিসেট ভ্যালু। দেন ভ্যালুটার সাথে এটাকে আমি লিঙ্ক করাই দেবো। কম্পাইল, সেভ। আচ্ছা, তো এবার যদি আমরা আর প্রেস করি, এই যে আমাদের অ্যাবিলিটি কাজ করতেছে, আর প্রেস করলে কাজ করতেছে না, যখন রিসেট হবে তখন আবার কাজ করতেছে। কুল। আমরা যদি চাই এটার ডিলেটাকে আমরা আরো বাড়াই দিতে পারবো। যদি আমি টাইমলাইনে যাই, তারপর এটাকে আমি 10 করে দিব, এটার ভ্যালুটাকে আমি 10 করে দিব।
এবার আর একটু বেশি টাইম নেবে আমাদের অ্যাবিলিটিটা রিসেট হওয়ার জন্য। ক্লিয়ার। তারপর আমি আমাদের হেলথ উইজেটে যাব, উইজেট এটার ডিজাইন কন্টেন্টে যাব, যাওয়ার তো আমি এই যে এই তিনটা ক্রিয়েট করে রাখছি, এই তিনোটা আমি এখান থেকে ইম্পোর্ট করব। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিব, এটাকে আমি নিচের দিকে নামাই দিই। এটার নাম দিব হচ্ছে ফন্ট, আর এটা হচ্ছে ব্যাক কুল। তো এবার আমাদের লাগবে হচ্ছে আমাদের এই অ্যাবিলিটির ইমেজটা, এটাকে আমি মিডিলে আনবো। কুল। আচ্ছা, আমার কাছে আরো একটা আছে অ্যাবিলিটি, আই থিঙ্ক এইটা বেশি স্যুট করতেছে। এটার নাম দিব হচ্ছে আমি ABILIT অ্যাবিলিটিস, ABI _ ইমেজ, আর এটাকে ইজ ভেরিয়েবল করে দিব। তারপর আমি কম্পাইল করব, কম্পাইল। তারপর আমি থার্ড পার্সন ক্যারেক্টার ইভেন্ট গ্রাফে যাব। যাওয়ার পরে এখানে আমাদের একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমাদের যে হেলথ উইজেট যেটা আমি ক্রিয়েট করছি, এটার রিটার্ন ভ্যালুকে আমি প্রমোটে ভেরিয়েবল করব। কম্পাইল, সব ঠিকঠাকই কাজ করতেছে। তো এটার নাম দিব হচ্ছে আমি হেলথ উইজেট, কম্পাইল। আচ্ছা, তো আমি হেলথ উইজেটটাকে এখানে কল করব, করার পরে এখান থেকে আমি আমাদের অ্যাবিলিটি গেট অ্যাবিলিটি ইমেজটাকে কল করব। তারপর এটার রেন্ডার অপাসিটি সেট, এই যে সেট রেন্ডার অপাসিটি, এটাকে আমি এখান থেকে 0ই রাখবো, লিঙ্ক করে দিব। এটাকে আমি ডুপ্লিকেট করব, করার পরে আমাদের এই টাইমলাইনটা যখন ফিনিশ হবে তখন আমি এটাকে
ওয়ান করে দিব, কম্পাইল। ওকে, তো এবারে যদি আমি আর প্রেস করি, আমাদের অ্যাবিলিটিটা গায়েব হয়ে গেছে। তো যখন আবার এটা রিসেট হবে, 10 সেকেন্ড ডিলে নিতে আছে, এটা রিসেট হয়েছে, দেন আমরা আবার অ্যাবিলিটিটা করতে পারবো। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। ও আর একটা কাজ করতে হবে এখানে আমরা যদি আমাদের এই যে কিবোর্ডে ওয়ান প্রেস করে সাথে সাথে যদি আর প্রেস করি, আমাদের অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে না, বাট আমাদের অ্যাবিলিটিটা খরচ হয়ে গেছে। তো আমি চলে যাব হচ্ছে আমাদের থার্ড পারসন ক্যারেক্টারে, ব্লু প্রিন্টে, তারপর আমাদের এই যে স্টেটে এই যে অ্যাবিলিটিটা আমরা যখন ইকুইপড করব, তখনই যদি আমরা প্রেস করি, আমরা যাতে সাথে সাথে এখানে চলে যেতে পারি। ক্যান অ্যাবিলিটি এখানে অ্যাড করে দিব। আচ্ছা, কম্পাইল। ওকে, তো এবার যদি আমি কিবোর্ডে ওয়ান প্রেস করার সাথে সাথে আর প্রেস করি, তাহলে কিন্তু আমাদের অ্যাবিলিটিটা খরচ হচ্ছে, প্লাস আমরা অ্যাবিলিটিতে ইনস্ট্যান্ট চলে যেতে পারতেছি। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। আপনারা যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানান যে ভিডিওটি কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।